চৌঠা মে বিধানসভা ভোটে বিপুল মার্জিনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির কাছে হার স্বীকার করতে হয় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তীকে। গণনা যখন প্রায় শেষের দিকে, তখনই হাওয়া বুঝে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন রাজ। কিন্তু গণনা কেন্দ্র থেকে বেরোতেই সেখানে উপস্থিত উন্মুক্ত জনতা চোর চোর বলে কটাক্ষ করেন রাজকে। পরিচালকের দিকে ছুড়ে দেওয়া হয় কাদা। বিনা বাক্য ব্যয়ে সেখান থেকে বেরিয়ে যান রাজ। রাজের সঙ্গে হওয়া এই ঘটনার ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। গোটা ঘটনায় রাজ একটি কথা না বললেও 5 তারিখ সকাল সকাল রাজকে ঘিরে একটি পোস্ট করেন শুভশ্রী। অভিনেত্রীর পোস্ট দেখে স্পষ্ট, স্বামীর দুঃসময়ে তিনি স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। সন্তানদের সঙ্গে এবং নিজের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভশ্রী লেখেন, তুমি আমাদের সুপার হিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের বাড়ি, আমাদের গোটা পৃথিবী। শুভশ্রীর এই পোস্ট দেখেই সকলে অনুমান করেছেন বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর এই মুহূর্তে মানসিকভাবে একেবারেই ভালো নেই রাজ। আর তাই স্বামীর মন ভালো করতেই এমন পোস্ট করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে যেমন অনেকে রাজকে সহমর্মিতা দেখিয়েছেন, তেমন অনেকে এটাও বলেছেন তারা রাজকে আগামী দিনে শুধুই পরিচালক হিসেবে দেখতে চান, কোনো পলিটিশিয়ান হিসেবে নয়। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সঙ্গে ঘটা এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আরও একটি খবর ছড়িয়ে পড়ে। সেটি হলো ভোটে হেরে যাওয়ার পর রাজ নাকি সমাজ মাধ্যম থেকে বিদায় নিয়েছেন। কিন্তু যে খবরটি ছড়িয়েছে সেটি পুরোপুরি গুজব, কারণ ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট।